হে সর্বশক্তিমান প্রভু, তুমি আমাদের বিশ্ব পিতা। তোমার ধন্যবাদ করি, তুমি অন্তরাদি। এই সর্বশক্তিমান গাইবেন, তুমি আমাদের বিশ্ব পিতা। তোমার ধন্যবাদ করি, তুমি অন্তরাদি। যিশু তোমার আমি বর্ণনা করতে পারি না। গান সবাই, খ্রিস্ট যিশু তোমাকে আমি বর্ণনা করতে পারি না। তুমি মহান, তুমি মহান, কত মহান, তুমি মহান, কত মহান, তুমি সর্বশক্তিমান। খ্রিস্ট যিশু তোমাকে আমি বর্ণনা করতে পারি না। বলুন, তুমি মহান, তুমি তুমি মহান, কত মহান, তুমি খ্রিস্ট যিশু তোমাকে আমি আকাশ মণ্ডল তোমার সকল গৌরব প্রশংসা করে। ভোরের পাখিরা, ভোরের পাখিরা তোমার ক্রিয়া প্রকাশ করে। আকাশ মণ্ডল তোমার সকল গৌরব বর্ণনা করে। পাহাড় পর্বত সাগর তোমার ক্রিয়া প্রকাশ করে। তুমি মহান, তুমি মহান, কত মহান, তুমি মহান, কত মহান, তুমি সর্বশক্তিমান। খ্রিস্ট যিশু তোমাকে আমি বর্ণনা করতে পারি না। খ্রিস্ট যিশু তোমাকে আমি বর্ণনা করতে পারি না। তোমার মহিমা প্রশংসা করে। দিবস দিবসের কাছে তোমার কথা জীবনে। ঘুমের পাখিরা ওড়ে তোমার মহিমা প্রকাশ করে। দিবস দিবস দিবসের কাছে তোমার কথা জীবনে। তুমি মহান,
দুইবার খ্রিস্ট যিশু তোমার লিখে আমি বর্ণনা ও আরেকটি বার খ্রিস্ট যিশু আমি গান বলছে খ্রিস্ট যিশু তোমার প্রেম বর্ণনা করতে পারি না। হালেলুয়া। আমরা প্রার্থনা দ্বারা প্রচারের দ্বারা গানের বিভিন্ন কথা লিখি, কিন্তু আদৌ তার প্রেমকে বর্ণনা করার ভাষা কোনো নেই জগতে, তাই তো? কোনো গানের লেখা দিয়ে তার প্রেমকে বর্ণনা করা যায় না সঠিকভাবে। কিঞ্চিত আনন্দ করা যায়, প্রাণ তুষ্ট করা যায় আজকের জন্য। কেন জিসাস বলল দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট, কারণ তার প্রেমকে বর্ণনা করার মতন কোনো গান এখনো তৈরি হয়নি, আগেও হবে না। হালেলুয়া। সে আমি লিখি আর যেই কেউ লিখুক না কেন, কোনো গান তার প্রেমের বর্ণনা করতে পারে না। দিনের গান দিনের জন্য যথেষ্ট। হালেলুয়া। কেন জানেন? আমার চোখের সামনে একটা জিনিস আসলো, আপনি দেখুন। এইটা কেউ কি বলতে পারবেন এটা কি? ফড়িং, তাই না? এই ফড়িংটা ভালো করে শুনুন, ক্যামেরার সামনে বারবার দেখে। এই ফড়িংটা কিন্তু মরে এখানে আসেনি, এখানে এসে মরেছে, তাই না? এমন নয় আপনাদের মধ্যে কেউ পকেটে করে নিয়ে এসছেন এই ফড়িংটা নিয়ে। আমিও নিয়ে আসি, পাঁচবাবু আপনি নিয়ে আসেননি তো? মহর্ষিটা আপনি তুমি নিয়ে আসেন। কেউ এখানে ফড়িংটাকে, মৃত ফড়িংটাকে পকেটে করে নিয়ে আসেনি। অর্থাৎ এই ফড়িংটা এখানেই এসছে, এখানেই লাফালাফি করেছে, এখানেই মরে গেছে, তাই না? একটা অবুঝ প্রাণী, ও লাফালাফি করে এখানে এসছে, এখানে লাফালাফি করেছে, এখানেই মারা গেছে। আর আমরা বুঝদার প্রাণী, ঈশ্বরের শ্রেষ্ঠ জীব। আমরা পাপেতে পড়ে পাপের সঙ্গে কত লাফালাফি করেছি, কিন্তু এখনো মরিনি, জীবিত আছি। হালেলুয়া। এটা কি তার প্রেম নয়? হালেলুয়া। এটা কি তার প্রেম নয়? শুধু কি কোমরে ব্যথা, হাঁটু ব্যথা সুস্থ করলে প্রেম? দেখুন প্রেমের নিদর্শন এখানে এসে লাফালাফি করে মরে আছে আমার আপনার চোখের সামনে। আর আমরা এর থেকে উদ্ধার হয়ে কত পাপ করেছি, এখনো মরিনি, এখনো জীবিত আছি, কালকেও জীবিত থাকবো, যতদিন ঈশ্বর চাইবে জীবিত থাকবো এবং ঈশ্বরের গুণগান গাইছি। এটা কি প্রেম নয়? তারপরেও আমরা শিকায়ত করি, আমরা ঈশ্বরের কাছে নালিশ করি, ও জিসাস আমার চাকরিটা কেন হলো না, ও জিসাস আমার কোমর ব্যথাটা কেন ঠিক হলো না, জিসাস আমার পেট ব্যথাটা কেন সুস্থ হলো না। আর যিশু আপনাকে বলছে উদাহরণ দিয়ে, এই ফড়িংটার দিকে চেয়ে দেখো। যিশু আপনাকে বলছে, আর ঈশ্বর আপনাকে বলছে ফড়িংটার দিকে চেয়ে দেখো, যে এখানে এসছে, যার কোনো পাপ ছিল না। এই পাপ করেছিল কি না? এতে পাপ পূর্ণ বোধ নেই, এ কোনো পাপ করেনি। এখানে এসছে, এখানে লাফালাফি করেছে, দেখেন ডানা এখানে কেটে গেছে, এখানেই মরেছে। আর আমরা পাপের ডানা নিয়ে কত উড়ে বেরিয়েছি, তাই না? জিসাস বলছে এখনো জীবিত আছো, তার ধন্যবাদ করো। হালেলুয়া। তার ধন্যবাদ করো যে এখনো জীবিত আছো। একটা পেটে ব্যথা সুস্থ হয়নি বলে তাকে ছেড়ে দিও না, কারণ পেটে ব্যথার জন্য নয়। উদাহরণ দেখতে বলছে জিসাস, আনেওয়ালা দিন হতে পারে যে আপনি অনেক মানুষের পেটে ব্যথাকে সুস্থ করবেন। হালেলুয়া। তাই তুমি মহান, কত মহান, তুমি মহান, কত মহান, তুমি সর্ব প্রিয় যিশু, তোমার প্রেম আমি বর্ণনা করতে পারি না। একবার চোখ বন্ধ করে, আপনি যে জীবিত আছেন তার জন্য, এত ভুল করার পর ঈশ্বর আমাদেরকে এখনো স্টিল বাঁচিয়ে রেখেছে, তার জন্য একবার চোখ বন্ধ করে, হাতটা তুলে, ডান হাতটা তুলে চোখ বন্ধ করে তাকে ধন্যবাদ দিয়ে বলুন, খ্রিস্ট যিশু তোমার আমি বর্ণনা করতে পারি
যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারি না। বলুন হৃদয় দিয়ে, খ্রিস্ট যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারি না। যাদের দুটো হাত আছে দুটো হাত তুলবেন, যাদের দুটো পা আছে একটু এরকম করে দেখাবেন, দেখাবেন। যাদের দুটো পা আছে এরকম করে দেখাবেন। আপনি আপনার পাশের লোককে বলুন, আপনার পাশের লোককে বলুন, দুটো পা আছে তো, পাশের লোককে বলুন যে প্রভু ধন্যবাদ করো, অনেকজন হুইল চেয়ারে বসে আছে প্যারালাইসিস হয়ে, সুস্থ হচ্ছে না, আপনি সুস্থ আছেন, এই পা নিয়ে সুসমাচার প্রচার করতে চান। হালেলুয়া, ধন্যবাদ দিন ঈশ্বরকে। যে অনেকে আছে যারা প্যারালাইসিস চেয়ারে বসে আছে, তারা সুস্থ হচ্ছে না, কিন্তু আপনাকে ঈশ্বর দুটো পা সুস্থ রেখেছে। সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠে দেখতে হয় না যে আপনার পা চলছে কি চলছে না, তাই না? কিন্তু জানেন অনেক ব্যক্তি প্যারালাইসিস, তারা প্রতিদিন চিন্তা করে যে আজকে বুঝি ঘুম থেকে উঠবো, চলতে পারবো, হয়তো চলতে পারে না, কিন্তু আপনি এই পা নিয়ে যান। আমেন। আপনাকে যা দিয়েছে মাথা চুল থেকে পায়ের নখ অবধি, খ্রিস্ট তার গৌরবের জন্য দিয়েছে। আমেন। আর বাক্য বলছে খ্রিস্ট আমার, শুধু আমার নয়, আমাদের মধ্যবর্তী কিসের আশায়? গৌরবের আশায়। হালেলুয়া। তিনি আপনাকে আমাকে বেশ বাঁচিয়ে রেখার একটাই উদ্দেশ্য। আমরা একটা জিনিস পড়বো, গীত সংহিতা 23:3 পদটা পড়বো। প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। হালেলুয়া। তিনি আপনার প্রাণ ফিরিয়ে আনেন কোথা থেকে? এক নিশ্চিত মৃত্যু থেকে। আপনি বলবেন আমি তো সুস্থ আছি, কিসের নিশ্চিত মৃত্যু? আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে এখন বাড়ি ফিরবেন, বাড়ি ফিরতে পারবেন কি পারবেন না, তাই না? চোখের সামনে দেখেছি, প্রোগ্রাম করে আসছি, চোখের সামনে বড় ট্রাক এরকম ড্রাইভার সমেত পেস্ট হয়ে গেছে, একদম পিষ্ট হয়ে গেছে, একদম চোখের সামনে দেখেছি। ওই রাস্তা থেকে আমরা যাচ্ছি, কিচ্ছু হয়নি আমাদের। তখন এই বাক্যটাই স্মরণে বলল, তিনি তোমার প্রাণ ফিরিয়ে আনেন। কেন জানেন? কেন প্রভু? কেন তুমি আমায় বাঁচালে? দুনিয়ায় এত লোক থাকতে শুধুই কি ব্যবহার করার জন্য, জগতের কাছে না, আমার স্বপ্ন পূরণ করার জন্য না, এসব বলছে তিনি নিজ নামের জন্য। হালেলুয়া। নিজ নামের জন্য আমাকে আপনাকে ধর্ম পথে গমন করান। হালেলুয়া। তার মানে ঈশ্বর আপনাকে আমাকে ব্যবহার করছে তার উদ্দেশ্যের জন্য। হালেলুয়া। আর এটাই ভালো, বড় কোম্পানিতে কাজ করলে চিন্তা করতে হয় না, না অনেক কিছু ফ্যাসিলিটি থাকে, তাই তো? তাই তো যিশু বলছে আমার কোম্পানিতে কাজ করো, আমার হয়ে কাজ করো। হালেলুয়া। কি বলছে? আমার হয়ে কাজ করো। আর আমাদের বড় কোম্পানি আইডি কার্ড থাকে, আমাদের আইডি কার্ড কোনটা? হালেলুয়া। শুধু বাইবেল নিয়ে যাওয়া নয়, বাইবেলে বাস করা। হালেলুয়া। বাইবেল হৃদয়ে রাখা নয়, বাইবেলে থাকা। অনেক ব্যক্তিকে দেখছি বাইবেল হৃদয়ে রেখেছে, কিন্তু যখন ভূতে ধরেছে বাইবেল নিয়ে মাথায় মারছে, আর যাকে মারছে সেই যাকে ভূতে ধরেছে সেই লাস্টে বলছে এত জোরে কেন মারছো মাথায়? হ্যাঁ, বলছে এত জোরে কেন মারছে? যার মেয়েকে ভূতে ধরেছে তার মা বলছে যে এত জোরে মারবে না, মাথা ভেঙে যেতে পারে। আর পাস্টার বলছে আপনি দয়া দেখালে আর প্রার্থনা করবো না, ও বাইবেল মানলে ভূত বেরোবে, বাইবেল মানলে ভূত বেরোবে না, তাকে বাক্য দিয়ে আজ্ঞা দিতে হবে। হালেলুয়া। আর বলতে হবে যিশু নামে দূর হও। আমেন। হালেলুয়া। তখনই বেরোবে। তাই এই বাক্য হলো আমাদের আইডি কার্ড। কি কার্ড বলুন? আইডি কার্ড। প্রতিটা সময় যদি ঈশ্বরকে আমরা ধন্যবাদ 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 দিই, এই আইডি কার্ড কি হবে জানেন? আইডি কার্ড আরো তার আপলিফট, মানে তার উন্নতি হতে থাকবে, প্রমোশন হতে থাকবে। যেমন চাকরিতে প্রমোশন আছে না,
আপনি যিশুর কোম্পানিতে যুক্ত হয়েছেন, প্রভুর কারণে কাজ করছি আমরা প্রভুর হয়ে। তাহলে জগতের কোম্পানি যদি আমরা কাজ করি, জগৎ যদি এক জায়গায় না রাখে, তাহলে কি আপনাকে আমাকে প্রভু এক জায়গায় রাখবেন না, বাড়াবেন। কোথায় বাড়াবেন? আর বাড়লে দুটো জিনিস বাড়ে। কি বাড়ে? প্রমোশন যখন হয় তখন চেয়ার চেঞ্জ হয়, তাই না? চেহারা চেঞ্জ হয়, কি হয়? মাইনাও চেঞ্জ হয়, হালেলুয়া। অর্থও চেঞ্জ হয়, হালেলুয়া। এগুলো চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে। হতে পারে আপনি কারোর থেকে বাস ভাড়া নিয়ে এসেছেন, চেঞ্জ হবে আপনি অন্যকে বাসে করে নিয়ে আসবেন। চেঞ্জ হবে আপনি বাসে নয়, তারপর উবেরে করে নিয়ে আসবেন। চেঞ্জ হবে তারপর আপনি উবেরে নয়, প্রভু আপনাকে নিজস্ব গাড়ি দেবে। হালেলুয়া। নিজস্ব গাড়ি দেবে। আপনি বলেন চলুন, বলে দাদা বাস ভাড়া নেই, আরে ছোড়ো বাস ভাড়া, আসো আমার গাড়ি। দিয়েছে, হালেলুয়া। কোনো কিছু প্রভুর জন্য অসম্ভব নয় যদি আমরা সঠিকভাবে তার কাজ করি। আর তিনি বলছে তুমি রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। কি করতে বলেছে? দৌড়াতে বলেছে। দেখুন মথির 6:33টা পড়ুন, পড়ুন মথি 6:33। কি বলছে? সর্বপ্রথম, সবাই বলি সর্বপ্রথম তার রাজ্য ধার্মিকতার বিষয়ে কি করো, কি করো, কি করো। এই চেষ্টা মানে হচ্ছে পাস করতেও পারি, আবার না করতে পারি। চেষ্টা করা মানে শিওর না যে আমি তো চেষ্টা করেছিলাম। চেষ্টার মধ্যে ফেলিয়ার থাকে। অর্থাৎ আপনি যদি প্রভুর জন্য চেষ্টা, আপনাকে বলেনি করতেই হবে। কি বলেছে? চেষ্টা। রাজ্য ধার্মিকতার চেষ্টা করুন, হালেলুয়া। আপনাকে প্রচার করতেই হবে নয়। আপনি হয়তো পুলপিটে প্রচার করতে পারেন না, প্রভু আমি চেষ্টা করছি, ভাঙা যা আছে আমি তাই দিয়ে চেষ্টা করছি। আপনি হয়তো ভালো ভাইয়ের মতন গিটার বাজাতে পারেন না, ডোন্ট ওয়ারি, আপনি খঞ্জনি বাজিয়ে ওয়ার্শিপ করছেন, চেষ্টা করছেন। এইটাই বলছি, ঈশ্বর কিন্তু বলেনি যে করতেই হবে। জগতের বসরা কি বলে? ম্যানেজার হতে গেলে তোমাকে, প্রমোশন পেতে গেলে তোমাকে মাসে এতগুলো সেল আনতে হবে। আর জিসাস বলছে ডোন্ট ওয়ারি, দেখ চেষ্টা করো, কি বলছে? চেষ্টা করো। পাশে জনকে বলুন চেষ্টা করুন, চেষ্টা করুন। করতেই হবে না, চেষ্টা করুন, চেষ্টা করুন। বলুন পাশে জনকে চেষ্টা করুন। বলে তুমি চেষ্টা করো এই চেষ্টাকে সফল করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমার যা প্রয়োজন ঈশ্বর বলছে আমি তাই দেব। আমেন, হালেলুয়া, হালেলুয়া। জোরে বলে হালেলুয়া, বলে হালেলুয়া, ও বলে হালেলুয়া, ও বলে হালেলুয়া, বলে হালেলুয়া, বলে হালেলুয়া। क्योंकि जिंदा खुदा है हमारा, जिंदा खुदा है हमारा, क्योंकि जिंदा खुदा है हमारा, जिंदा खुदा है हमारा, क्योंकि जिंदा खुदा है हमारा, जिंदा खुदा है हमारा, क्योंकि जिंदा खुदा है हमारा, जिंदा खुदा है हमारा। मैं बढ़ता जाऊंगा, कीर्तना में गाऊंगा, रूह में बढ़ता जाऊंगा, कीर्तना में गाऊंगा। जो भी होता है तेरे में, वही मैं हासिल पाऊंगा, क्योंकि जिंदा खुदा है हमारा, शाबाश, जिंदा खुदा है हमारा, क्योंकि जिंदा खुदा है हमारा, जिंदा खुदा है हमारा, क्योंकि जिंदा खुदा है हमारा, जिंदा खुदा है हमारा, क्योंकि जिंदा खुदा है हमारा, जिंदा खुदा है हमारा। यहोवा 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 यहोवा
তুলে একসঙ্গে। यीशु ने हमें छुड़ाया है पाप की जाल से, यीशु ने हमें बचाया है शैतान की जाल से। अच्छा এই গানটা আপনারা জানেন? হিন্দিটা অনেকে জানেন না, বাংলায় বলি। বাংলা আমিও জানি না এই গানটা কি, কিন্তু গাইছি, যা প্রভু দেবে তাই গাইব। যিশু আমায় বাঁচিয়েছে পাপের জাল থেকে, যিশু আমায় ছাড়িয়েছে শয়তানের জাল থেকে। যিশু আমায় বাঁচিয়েছে পাপের জাল থেকে, যিশু আমায় ছাড়িয়েছে শয়তানের জাল থেকে। তাই গাই হালেলুয়া, তাই গাই হালেলুয়া, তাই গাই হালেলুয়া, সবাই তাই গাই হালেলুয়া, 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 তাই গাই হালেলুয়া। আমি আর ভয় করবো না, যিশু যে সাথে আছে, মৃত্যুকে আর ভয় পাবো না, যিশু যে কাছে আছে। আমি আর ভয় পাবো না, যিশু যে কাছে আছে, মৃত্যুকে আর ভয় পাবো না, যিশু যে কাছে আছে। তাই গাই হারে, তাই গাই হারে, তাই গাই হারে, তাই গাই হালেলুয়া, বলো সবাই একসাথে, তাই গাই হালেলুয়া, তাই গাই হালেলুয়া, তাই গাই হালেলুয়া, তাই গাই হালেলুয়া। শান্তি হোক তোমাদের যিশুর নামেতে, শান্তি হোক তোমাদের যিশুর নামেতে। এবার একজন পাশের জনকে বলবো, শান্তির ঘোষণা করুন আজকে আপনার জন্য, আপনার পরিবারের জন্য আপনি আর শান্তির ঘোষণা করবেন। হালেলুয়া। পরিবারে অশান্তি তো হাত তুলবেন, এটা কমন ব্যাপার, আমাদেরও হয়, কোনো অসুবিধা নেই। অশান্তি আছে বলেই শান্তি আছে। হালেলুয়া। রাত আছে বলেই দিন আছে, শত্রু আছে বলেই মৃত্যু আছে, তাই না? ঢাল আছে বলেই তরোয়ার আছে। হালেলুয়া। তাই অশান্তির জায়গায় আমরা পরিবারগুলোকে ঘোষণা করবো, বলি হাত তুলুন, বলুন যিশুর নামে, সবাই বলুন যিশুর নামে, যিশুর নামে, বলুন সর্বশক্তিমান প্রভু যিশুর নামে আমি আমার পরিবারের উপরে শান্তির ঘোষণা করলাম। বলুন 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 বলুন, আমি আমার পরিবারের উপরে শান্তির ঘোষণা করলাম, 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 আমি আমার পরিবারের উপরে শান্তির ঘোষণা করলাম। আমি ছোট্ট একটা টেস্টিমনি দিই, এটা আমার বোন কখনো দেবে, আমি বোন অনেক বড় করে দেবে, আমি ছোট করে দিচ্ছি। আমার বোনের বিবাহ হয় 2020 সালে, এবং এক ম্যান অফ গডের সঙ্গে, আপনারা চেনেন তাকে, রকি তালুকদার, যার গান ইউটিউবে আছে, তার সঙ্গে আমার বোনের বিবাহ হয়। এবং 2020 16ই জানুয়ারি বিবাহের পরে 2024 বছর পর্যন্ত, 4 বছর পর্যন্ত কোনো সন্তান হয়নি। বিভিন্ন ডাক্তার দেখি যাই করেছে ওই করেছে, কিন্তু হঠাৎ আমরা ঠিক করি
প্রার্থনার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডাক্তার দেখেছে, ডাক্তার বলেছে হবে না, বলেছে হবে না। তো আমরা কি করলাম, যে যেটা হবে না, আমাকেও ডাক্তার বলেছিল হবে না, বলে মারাও গেছিলাম। যদি আমি মারা গিয়ে উঠতে পারি, তাহলে একটা মায়ের গর্ভে নতুন সন্তান আসতে পারে না, তাই তো? আমরা ঘোষণা শুরু করলাম, আমার একটা পিডিএফ আছে ঘোষণা, আমরা বললাম প্রভু তোমার বাক্য বলছে, হালেলুয়া। বোন এখানে হাত দিল, প্রতিদিন বলতো প্রভু তোমার বাক্য বলছে যদি আমরা তোমার নামে তোমার কাছে কিছু চাই তোমার কাজের জন্য তুমি তাই দেবে। আমি কিছুদিন পরে এই গর্ভে তোমার দেওয়ার সন্তানকে দেখতে চাই, হালেলুয়া। তারপরেও ডাক্তার দেখালো, আমার রিপোর্ট খারাপ বেরিয়েছে। আমি বোনকে বললাম ভয় পাস না, ও আরো সাহস বেড়ে গেল, ও হাত দিয়ে আমরা ঘোষণা করতাম, ও ঘোষণা করতো, বোন হাত দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতো যে প্রভু তোমার দেওয়া সময়েল আমার গর্ভে আসছে। তখন ছেলে হবে কি মেয়ে হবে আগেই বলছে প্রভু তোমার দেওয়া ছেলে আমার গর্ভে আসছে। ছেলে মেয়ে এটা কোনো ব্যাপার না, মেয়েও আশীর্বাদ যুক্ত ছেলেও আশীর্বাদ যুক্ত, কিন্তু ও বলছে প্রভু তোমার দেওয়া ছেলে আমার গর্ভে আসছে। আর ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বলছে ছেলে তো দূর কি বাদ, বাচ্চাই হবে না। যতবার ডাক্তার দেখাচ্ছে ডাক্তার হাত তুলে দিয়েছে। 21 দিন উপবাস, হাত দিতে আর বলতে প্রভু তোমার দেওয়া সন্তান আমার গর্ভে আসছে। এরকম করতে 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 একদিন ওর প্রেগনেন্সি কিটে আমাকে দেখালো, দাদা আমার রিপোর্ট পজিটিভ এসেছে, হালেলুয়া। এবং যেই ডাক্তারের কাছে গেল ওর রিপোর্ট দেখিয়ে, সেই ডাক্তার ওকে দেখে বললো যে এটা তো আশ্চর্য, এটা তো কখনো হয় না। বলছে আমি জানি না কি করে এটা হলো। তখন বলছে যে দাদা রিপোর্ট পজিটিভ এসছে, এবং ডাক্তার বললো ঠিক আছে তোমাকে এখন শান্তিতে থাকতে হবে, তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে। আমি ডোন্ট ওয়ারি, ডাক্তারটা বলেছে তুই কর, কোনো অসুবিধা নেই। করতে 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 ডাক্তার অনেক বলছে তোমার বাচ্চা কিন্তু জন্মাতে নাও পারে, জন্মাতেও পারে, এই হতে পারে হতে পারে, বাঁচতেও পারে নাও বাঁচতে পারে, অনেক কমপ্লিকেশন ছিল। আমি বললাম যখন রিপোর্ট পজিটিভ এসছে তোর বাচ্চাও পজিটিভ হবে। কি করলাম জানেন, বিয়ের আগে যেমন বেবি সবার হয় না, স্বাদের অনুষ্ঠান হয়, আমাদের তো কোনো স্বাদের অনুষ্ঠান নিয়ম হয় না, খাওয়া দাওয়া প্রার্থনা হয়। প্রার্থনার সময় আমরা কি করেছিলাম, যখন প্রার্থনা দিয়েছিলাম ওখানে বেবি বয় লিখে প্রার্থনা দিয়েছিলাম। অনেকে হেসেছিল, যদি মেয়ে হয়, যদি মেয়ে হয় হেসেছিল, মেয়ে হোক আর ছেলে হোক ঈশ্বরের দেওয়া, কিন্তু কনফিডেন্স ছিল ছেলে হবে, হালেলুয়া। ডাক্তার বলেছিল হবে না, আর আজ এই সন্তান 4 দিন আগে বোনের কোলে এসেছে, হালেলুয়া। যেটা জগৎ দিতে পারে না, যেটা ডক্টর দিতে পারে না, যেটা মেডিসিন করতে পারে না, সেই জিনিস আমার ঈশ্বর আপনার ঈশ্বর মাটি খুঁড়ে বের করে আনতে পারে, হালেলুয়া। মাটি খুঁড়ে বের করে আনতে পারে। আমি যখন দেখলাম দেখুন বাচ্চাটা ভাই হাসছে, ও জানে আমিও এসেছি শয়তানের রাজ্যকে তছনছ করার জন্য, প্রভুর কাজ করার জন্য, হালেলুয়া। আর ওখানে ওয়ার্ডে যত কটা সন্তান জন্মেছে ডাক্তার অবাক, বলছে তো এই সন্তানটা সব থেকে বেশি ওজনে সব থেকে বেশি সুস্বাস্থ্যকর সন্তান জন্মেছে, হালেলুয়া। আর যেদিন আমি এই বাচ্চাটাকে যখন প্রথম আসে ঘরে, কালকে এসছে, কালকে আমি যখন প্রথম বাচ্চাটার উপরে হ্যান্ড করছি, আমার গুরুদেব মানে অ্যাপোস্টল অঙ্কুনারুলার যে তেলটা আছে অ্যানোয়েন্টেড অয়েল, ওটা নিয়ে যখন আমি তার মাথায় দিলাম, আমি আশ্চর্য হলাম ওইটুকুনি বাচ্চা। আমি বললাম প্রভুর নামে তুমি অভিষিক্ত হও। ওই বাচ্চাটাকে কপালে ওই তেলটা ঠেকাতেই ও হাসতে শুরু করেছে, হালেলুয়া। ও রিসিভ করলো। তাই বলি আমার মায়েরা, বোনেরা, দিদিরা, আপনি জানেন না আপনি কোন ঈশ্বরের আরাধনা করতে এসেছেন। একটা রাত আপনার কাছে আপনি এসেছেন আপনার ব্যথাকে সুস্থ করার জন্য, যে ডাক্তার সুস্থ করতে পারছে না, যাই যদি পাঁচটার ওখানে সুস্থ হয়ে যায়। আপনি আমি এসেছি হয়তো এই উদ্দেশ্য নিয়ে আপনি এসেছেন, কিন্তু আজ আমি আপনাকে বলছি এটা নস্যির, এটা ধুলোর মতন, জানেন ঈশ্বরের উদ্দেশ্য আপনাকে নিয়ে অনেক 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 বড়, হালেলুয়া। যেটা আপনি কখনো ভাবেননি, আপনার ফ্যামিলি, আপনার বংশ, আপনার এরিয়া কখনো ভাবেনি, সেই বড় উদ্দেশ্য আপনাকে নিয়ে, হালেলুয়া। আমি সত্যি বলছি
আপনাকে নিয়ে বিরাট, আপনি বলবেন এরকম তো কথা তুমি আগেও বলেছো, এখনো বলছো, ভবিষ্যতে বলবে। হ্যাঁ, এটা আমার কাজ। আপনি বলবেন আমি শুনতে শুনতে বোরিং হয়েছে, আমি হ্যাঁ, আমার বোরিং করাই কাজ আমার। আমি বলবো কেন জানেন? আরে 10 জনের মধ্যে কেউ না কেউ তো আমার কথা শুনবে, আর যেদিন শুনবে আপনাদের মাঝখান থেকে সে বেরিয়ে এসে আমায় বলে, দাদা হয়েছে আমার, হালেলুয়া, হয়েছে আমার, হালেলুয়া। আর সেই দিন আপনি বলেন কি করে হলো? কারণ সেই দিন যখন আমার সামনে অনেককে বলা হচ্ছিল, তাদের মাঝখান থেকে আমি বেরিয়ে এসেছিলাম, আর বেরিয়ে এসে আমার জীবনে হয়েছে। তাদের মাঝেও আমি ছিলাম, তাদের হয়নি, আমার হয়েছে। কারণ আমি ভেবেছি, বিশ্বাস করে নিয়েছিলাম যেটা হবেই, আর হয়েছে। হালেলুয়া। এরকম সাক্ষ্য দুনিয়ার দেখানোর জন্য ঈশ্বর আপনাদের প্রত্যেকে দিতে চান। সবাই চোখ বন্ধ করুন। যখন আপনার নিজের লোক আপনাকে ছেড়ে দিয়েছিল, যখন আপনার প্রাণের লোকগুলো আপনাকে ভুল বুঝেছিল, তবু তিনি ছাড়েনি, তিনি বলেনি। কত ভুলে যখন আমার মন গিয়েছিল যে ভরে, নিজের ছিল যারা নিজের ছিল, গিয়েছিল দূরে সরে। কত ভুলে যখন আমার মন গিয়েছিল যে দূরে, নিজের ছিল যারা নিজের ছিল, গিয়েছিল দূরে সরে। তবু ডাকলে তুমি বললে আমায়, তবু ডাকলে তুমি বললে আমায়, আমি আজও ভালোবাসি তোমায়, আমি আজও ভালোবাসি তোমায়। ভেঙে চুরে আমি যখন বসে থাকি, কে আমায় সান্ত্বনা দেয়? তুমি ছাড়া যিশু, তুমি ছাড়া কেউ নেই যে বোঝে আমার। ভেঙে চুরে আমি যখন বসে থাকি, কে আমায় সান্ত্বনা দেয়? তুমি ছাড়া যিশু, তুমি ছাড়া কেউ নেই যে বোঝে আমার। অন্ধকারেতে পড়েছি যখন আমি যে বহুবার, তুমি এসেছো বাঁচাতে আমায়, এসেছো যতবার। অন্ধকারেতে আমি পড়েছি, পড়েছি আমি যতবার, তুমি এসেছো ভালোবেসেছো, বাঁচিয়েছো আমায় ততবার। ভেঙে চুরে আমি যখন বসে থাকি, কেউ নেই যে বোঝে আমায়। তুমি ছাড়া, শুধু তুমি ছাড়া
বোঝে আমায়, তুমি ছাড়া যিশু তুমি ছাড়া কেউ নেই যে বোঝে আমায়। আমরা যখন সে ভেঙে চুরে যখন বসে থাকি, যখন ব্যর্থতায়, যখন ভেঙে, যখন দুরবস্থায়, যখন অর্থের অভাবে, যখন বদনামে, যখন অপরাধে জর্জরিত হয়ে যখন আমরা বসে থাকি, রোগেতে যখন আমরা বসে থাকি, আপনি যাই করছেন তাতেই লোকে বদনাম করছে। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আপনি বলছেন প্রভু হচ্ছেটা কি? প্রভু আমি যা করছি তাতেই ব্যর্থ। জিসাস বলছে চিন্তা করো না, আমি আছি। হালেলুয়া। তিনি বলছে দেখো আমিও ভেঙেছিলাম, আমি যখন ভেঙে নিজেকে যাচ্ছিলাম আমার মা এসে দৌড়াচ্ছে, আমার ভাঙন দেখে আমার মা দৌড়ে আমায় ধরতে যাচ্ছে। আর আমি আমার মাকে বলছি মা চিন্তা করো না, আমি আবার সব নতুন করে দেবো। হালেলুয়া। সেই যিশু আপনাকে বলছে মা চিন্তা করো না, আমি আবার তোমার সব নতুন করে দেবো। হালেলুয়া। তাই গান বলছে ভেঙে চুরে আমি যখন বসে থাকি, কেউ নেই যে বোঝে আমায়, তুমি ছাড়া যিশু তুমি ছাড়া কেউ নেই যে বোঝে আমায়। আমি চোখ বন্ধ করে দেখব, চোখ বন্ধ করুন, প্রভু আপনাকে বুঝে। কত ভুলে যখন আমার মন গিয়েছিল যে ভরে, নিজের ছিল যারা নিজের ছিল গিয়েছিল দূরে সরে, তবু ডাকলে আমায় বললে আবার, তুমি ডাকলে আমায় বললে আমায়। তিনি বলল হ্যাঁ বোন, যিশু তোমায় বলছে তিনি ভালো বাসে আজো তোমায়, তিনি ভালো বাসে আজো তোমায়, ভালোবাসা তোমায়, তিনি ভালো বাসে আজো তোমায়, তিনি ভালো। তিনি আজও ভালোবাসেন, তিনি ভালোবাসে আজও তোমায়। ভেঙে চুরে আমি যখন বসে থাকি, কেউ নেই যে বোঝে আমায়, তুমি ছাড়া যিশু তুমি ছাড়া কেউ নেই যে বোঝে আমার মনের কথা
যাদের জন্য ভেবেছিলাম তারা করলো পর, যাদের জন্য ভেবেছিলাম তারা করলো পর। তোমায় দূরে করেছিলাম, তোমায় দূরে করেছিলাম, তোমায় ভুল বুঝেছিলাম। হ্যাঁ প্রভু, তোমায় দূরে করেছিলাম, তোমায় ভুল বুঝেছিলাম যিশু। যাদের জন্য করেছিলাম তারা করলো পর, যাদের জন্য ভেবেছিলাম তারা করলো পর, যাদের জন্য লড়েছিলাম তারা করলো পর। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে হলাম যা যাব, অবশেষে তুমি এলে, ভালোবেসে ডেকে নিলে, অবশেষে তুমি এলে, ভালোবেসে ডেকে নিলে, বললে তুমি আর না যে আমার পর। অবশেষে যিশু এলো, ভালোবেসে ডেকে নিল, বাঁধলো আমার ঘর। হালেলুয়া। যাদের জন্য করলাম আমি তারা করলো পর, যাদের জন্য করলাম আমি তারা করলো পর, যাদের জন্য লড়লাম আমি তারা করলো পর, যাদের জন্য লড়লাম আমি তারা করলো পর। লড়তে লড়তে ক্লান্ত হয়ে, লড়তে লড়তে ক্লান্ত হয়ে হলাম যা যাবার, অবশেষে তুমি এলে, ভালোবেসে ডেকে নিলে, অবশেষে তুমি এলে, ভালোবেসে ডেকে নিলে, বাঁধলে আমার ঘর। যাদের জন্য করলাম আমি তারা করলো পর, যাদের জন্য করলাম আমি তারা করলো পর, যাদের জন্য লড়লাম আমি
আঘাত কাটার মুকুট নিলে যে তুমি, প্রেমের আঘাত কাটার মুকুট নিলে যে তুমি, আমার জন্য কত আঘাত সহ্য করলে তুমি, আমার জন্য কত আঘাত সহ্য করলে তুমি, ভালোবেসে আঁকলে নিলে, ভালোবেসে আঁকলে নিলে আমায় যে তুমি, গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া, যিশু তোমার, ও গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া, যিশু তোমার। যাদের জন্য করলাম আমি তারা করলো পর, যাদের জন্য করলাম আমি তারা করলো পর, যাদের জন্য লড়লাম আমি তারা করলো পর, যাদের জন্য লড়লাম আমি তারা করলো পর, অবশেষে তুমি এলে, ভালোবেসে জীবন দিলে, অবশেষে তুমি এলে, ভালোবেসে জীবন দিলে, বেঁধে দিলে আমায় তুমি আমার আপন ঘর, গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া, যিশু তোমার। সবাই গাইবো একসাথে, গাই গাই প্রত্যেকে, গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া, যিশু তোমার, ও গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া, যিশু তোমার, ও গাই গাই হালেলুয়া, গাই গাই হালেলুয়া।
শেষবার সবাই হৃদয় দিয়ে তাই বলো যিশু নাম, তাই বলো হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। প্রভুর জন্য একবার করতালি। আসুন আমরা